আমরা এখন ভিডিও করছিলাম, তো সেই জন্য এই জায়গাটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে আমরা ভিডিও করছিলাম, তাই জন্য এই জায়গাটা পাইপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো এখন ভাতটা চাপাবো, পরে আসছি। মা মোচার তরকারি, মটরের কি দিয়ে, ওই ইয়ে দিয়ে, বিচি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে। ও, আর তো রূপাদি উচ্ছে কেটে দিয়ে গেল না, এই যে উচ্ছেটা ভাজবা। রূপাদি তো উচ্ছেটা কাটছিল না, তারপরে রূপাদিকে তো তুমি বলেও যাওনি যে মোচার তরকারিটা হবে, আলুটা কেটে দাও। আলু তো গোল গোল করে কেটে দিয়ে গেছি। আমি আবার বললাম যে না, তোর দিদার তো দোষ, বলে যায়নি। এবার আমি আবার উচ্ছেটা বলে, নাহলে তোর দিদা তো আবার পরে উচ্ছেটা কাটতো, তাহলে এইগুলো তো ঠিক না। আর সেই জন্য তো মানে ইয়ে করতে হবে, বলতে হবে তো ঠিক করে যে তরকারিটা কেটে দিতে, নাহলে সে কাটবে কী করে। তুমি উচ্ছেটা পরে কেন কাটতে যাবে? আমার মার জানো না, মানে কাজের মানুষকে দিয়ে ঠিক করে কাজ করাতে জানে না, এটাই হচ্ছে আমার মার বড় দোষ। মা নিজের কাজ নিজে করতে পছন্দ করে, একদিকে ঠিকই করে, কিন্তু সেটা বললে তো হবে না। তোমার তো বয়স হয়ে, তোমাকে তো বুঝতে হবে। আর সে যখন টাকা নিচ্ছে সব কিছু করার জন্য, সে কেন মানে কাজ করবে না? আমার মাকে নিয়ে এইটা আমি পারি না ইয়ে করতে। আর মা দেখো মুড়িটা ঢেলে রেখো কিন্তু, ঠিক আছে? এটা কোটোয় আমাকে তো, আমি তো না না খাপার কিছু নেই, আমি তো জানি না কোন করে ঢালতে হবে। ওনার তো আবার ওনার কাজ করার রিস্ক আছে। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন আমি ওপরে যাব, ওপরে গিয়ে ভাতটা চাপাই, মাংস সেদ্ধটা নিয়ে যাব ভার্জিন, তাহলে আমি সুদিকে দিয়ে দিতে পারবো। চলো পরে আসছি আবার। এই দেখো মাংস সেদ্ধ হচ্ছে, চলো পরে আসি। এই দেখো এখন আমি চাল নেব, ঠিক আছে? আর চালের মধ্যে তো পিঁপড়ে হয়ে গেছে, তা সেই জন্য আমি দেখো শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। বা নিম পাতা পুটলা করে রাখলেও হয়, নিম পাতাটা রাখিনি, যদি বাই চান্স থেকেও হয়ে যায় পুরো, তা তো সবটাই নষ্ট হয়ে যাবে না, সেই জন্য নিম পাতাটা রাখিনি। চলো এখন ভাতটা চাপাতে যাবো। আর এটা দেখো কি করছে, আর আমার বিছানাপত্র এইভাবে গোছানো আছে, কি করছে দেখো। আর এই যে বারবার আসা যাওয়া করছে, এটা নিচে চুপ করে শুয়ে থাক। এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর মাংস সেদ্ধটাও হয়ে গেছে, এক্ষুনি বন্ধ করলাম। আসলে নিচ থেকে তো অর্ধেকটা করেই নিয়ে এসেছি, মা চাপিয়ে দিয়েছিল, তো ভাতটা চাপিয়ে দিলাম। আর এই যে বিস্কুট দিলাম খেতে, বিস্কুট খেলো। তো সর আমি ঘরে যাব, ভুলু ওখানে বসে আছে। এই যে বিস্কুট এনেছিলাম, বিস্কুট ঢাললাম কোটোয়। এই যে সরো সরো সরো, তুমি ভলু আছে, আমি গেট খুলতে পারবো না, ভলু আছে ওখানে, সরো। ঠিক আছে, কেমন করছে আমাকে, সর। দেখো ঢুকতে দেবে না আমাকে, দেখো ঢুকতে দেবে না, সরো। আমি যাব, আমি ভলুর কাছে যাব, আমি ভলুর কাছে যাব, তো তোমার কাছে থাকবো না আমি, আসলে ওর কাছে থাকা হয় না, তো আমাকে বলতে চাইছে আমি যেতে দেবো না। এই দেখো, এই দেখো, যেতে দেবো না, তুমি এখানেই থাকবা। এখানে থাকবো আমি এখানে থাকবো, যাব না, তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকতে হবে। আচ্ছা, আজকে তোমাকে আবার নিচে নিয়ে যাব, ঠিক আছে? আসলে ওকে নিচে নিয়ে গেলেও কিছু হয় না, কিন্তু ওপরে ওকে নিচে নিয়ে গেলে না, খুব দুজনে মিলে এত অশান্তি করে, মানে খুবই অশান্তি করে, তিনটেকে সামলানো যায় না। ও এ দেখো এই ঘর দিয়ে আর এই ছাদ দিয়ে থাকে, ওকে ছাড়াই থাকে, আটকানো ফাটকানো থাকে না। আগে যখন ওপরে থাকতাম তখন আটকে রাখতাম, এখন এই ছাদটার দিয়ে ঘুরে বেড়ায়, জল দেওয়া থাকে, এই যে জল খাবার দিয়ে যাব, এগুলো সব আমারও পাহারা দেয়, কাজ করে, ও কাজ করেই খায়, ও আমার বিনা পয়সা খায় না, ও সব পাহারা দেয়। একটা পাখি পর্যন্ত বসতে পারে না এখানে, বুঝেছো? আমার এমনি খুব ভালো, খুবই ভালো। আজকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে না? বর্ষাকালের আকাশ এরকমই হয়, কখনো ভালো, কখনো খারাপ, কখনো পরিষ্কার, কখনো কালো,
এরকমই হয়। দেখো এখানটা কত পরিষ্কার, আবার এখানটা দেখো কালো, আবার এদিকটা দেখো কত সুন্দর, আবার এদিকটা দেখো কালো, তাই না? বর্ষাকালের আকাশ এরকমই হয়। এটা হচ্ছে আঙুর গাছ, পাশের বাড়ির লোক লাগিয়েছে আঙুর গাছ। আর এই যে বেটা শুয়ে আছে আর ওত পেতে আছে। ভলু এসেছে কিনা, ভলু আসলেই চেঁচাবো। মানে ওদের যে কি ঝগড়া, ওকে নিয়ে যাবো, আজকেও নিচে নিয়ে যাবো। ও একা একা থাকে তো এখানে, নিচে গেলে খুব অশান্তি করে বলে তো একটুখানি চুপচাপ থাকলে পরে কোনো ব্যাপার না। অবশ্য আমাদেরও দোষ আছে, ওকে নিয়ে যায় না, সেই জন্যই ওরকম করে, ওর দোষ নেই। কোনো মানুষকেও যদি এইভাবে একা একা রাখা যায় তো তারও মনের মধ্যে একই অবস্থা হবে। কিন্তু কি বলো তো ব্যাপারটা, একেবারেই যে একা থাকে তা নেই যে আমি এখন আছি, আমি রাতেরবেলা আসি, দুপুরে আসি, ও তাতে হয় না ঠিক, ও পোষায় না, ও চায় সবসময়, আসলে ছোটোবেলায় যেরকম একদম মানে আমার কাছেই থাকতো, ওই রকম চাইছে ও। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ভলু তো আবার নিচে থাকতে চায় না, না আবার দুজনকে নিয়ে ঘরে একসাথে থাকা, আর এখন গরম না, আমি ওপরে ঘরে থাকতে পারি না, দেখতে তো পাও এসিটা চলে, এসিতেই থাকি। ভাতটা একটুখানি মানে অর্ধেকের বেশি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দিলাম, ও নিজে নিজে হয়ে যাবে। তো চলো একটু ঘরে যাই, খুব গরম লাগছে, আমি একদম, আমার প্রচুর হাই প্রেশার বলে না, আমি একদম গরম সহ্য করতে পারি না। আর ওর পাখাটা এখন বন্ধ করে রেখেছি, কারণ সারা রাত চলেছিল পাখাটা, আবার সারা দুপুর চলবে, সেই জন্য এখন বন্ধ আছে। এক্ষুনি বলছিলাম না, দেখো কীভাবে আছে, দেখো ও আমার কাছে থাকতে পারে না, এটা আবার একদমই থাকতে পারে না। এরা যাও বা থাকতে পারে, এ তো একদম থাকতে পারে না। দেখো কেমন বসে আছে, দেখেছো, গরমের মধ্যে বসে আছে এইখানে। ভাবা যায় এগুলো কেমন মানে বদমাইশি, মানে এটা ইয়ে আছে তো, নিচে পাকার তলায় বস, তাও বুঝবে না, ঠিক আছে? দেখো আমি এখন আমার 3টে বাচ্চার লুচি সুজি বলুর ভাত বেড়েছি, আর ভীষণ গরম জানো তো, সেই জন্য এরমভাবে হাতা দিয়ে নাড়ছি, মানে গরম গরম ভাত তো একদম হাত দিয়ে চটকানোই যাবে না। লুচি তো আমার খুবই কম খাই, এটা ভলুর ভাত, এটা সুজির ভাত। চলো, এই যে হাঁ করে তাকিয়ে আছে খাবে বলে। এ দেখো বন্ধুরা, এখন স্নান টান করে আমি নিচে আসলাম, আর ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমি এখনো খাইনি, আমার ভাতটা নিচে নিয়ে এসেছি। আমিও খাইনি। তুই খাসনি? ও, ইলিশ মাছ খাবো, ডাল খাবো, মোচা খাবো, মা আজকে রান্না করেছে, ঠিক আছে? আর আমি শুধু ভাতটা করেছি, মা বলে এত কিছু তরকারি আছে, তোকে তরকারি করতে হবে না, তো সেই জন্য আমি শুধু ভাতটাই করেছি। তো এখন ভিডিওগুলো সব পোস্ট করব, করে নিয়ে আর কালকে যে ভিডিও, আজকে যে ভিডিওটা ছাড়বো 3টের সময়, সেই ভিডিওটা এডিট করব, অর্ধেক করে রেখেছি আর অর্ধেক করবো। তো চলো আজকে ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগবে। বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে হঠাৎ করে, দেখলে আমি কি বললাম সকালবেলায়, বললাম না, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো পরিষ্কার, কখনো কালো, ঠিক আছে? মিললো আমার কথাটা, দেখো। আর এই চেয়ারটা তো আমি বাতিল করে দিয়েছি, ওই জন্য এখানে পড়ে আছে, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার এই ঢ্যাপ, আমার কাছে তো চলতে জানে না, এই ঢ্যাপ আমার কাছেই থাকবে। দেখো সব পরিষ্কার করে নিলাম, কাজ টাজগুলো ভালো করে মুছে টুছে নিলাম, ঠিক আছে? আর এই 14 বার ওপর নিচ করছে, এর জন্য জানো তো আমার আর ঘর টর কিচ্ছু পরিষ্কার থাকে না, ঠিক আছে? সব পরিষ্কার করে নিলাম। তো চলো এখন ঘর ঝাড়টার দিয়ে নিলাম, দেখতে পেলে কাজ টাজগুলো ভালো করে মুছে টুছে নিলাম।
তো চলো পরে আসছি। এই দেখো 14বার দেখেছো, কবার উঠলো আর কবার নামলো, দেখতে পাচ্ছ? তাহলে এটা জেন্টস পার্লার করে দিই, তুই তাহলে কাজ করিস নাকি? ছেলেরা এসে আসবে, তুই কাজটা করে দিবি, ভালো হবে না? তোর জ্বালায় তো আমি মানে অর্ধেকটা বন্ধই করে দিলাম। তোর শোয়ার অসুবিধা হচ্ছে বলে মাটিতে শুচ্ছিস, ঠিক আছে? লুচি খাবে বলে দিদার কাছে বায়না করছে, দেখো দিদার পেছন পেছন যাচ্ছে এখন। লুচি যাবি না কিন্তু, একদম না, লুচি আনতে যাচ্ছে দিদা, লুচি খাবে বলে বায়না করছিল। ও ক্যাচ করে করে খাবার খেতে খুব পারে। ওই যে অজয় কাকা বিস্কুট দিত, ক্যাচ করে করে খেত। দেখো দিদার কাছ থেকে লুচি খায়, আবদার করে নিল, ঠিক আছে? আবদার করে লুচি নিল, আধখানা দাও আমাকে। এই দেখো কেমন ভাবে লুচি নিচ্ছে, দেখো। সোনা ডাল দিয়ে খেয়ে গেল, দিদা ডাল দিয়ে ভালো লেগে। এই দেখো এখন ভুট্টা খাচ্ছি। সন্ধ্যেবেলায় লুচি আর ইয়ে খেয়েছিলাম, ডাল, ছোলার ডাল। এখন ভুট্টা পোড়া এনে দিল, এখন ভুট্টা পোড়া খাচ্ছি, দারুণ লাগছে। আমি তো ভীষণ ভালোবাসি। ও তার আগে কিন্তু এখানে বসে গ্রুপ লাগ করেছি কয়েকটা, আজও করেছি। আজ যে খাওয়া হয়ে গেছে, দেখো ঘুমাচ্ছে। খাওয়া যতক্ষণ না হবে ততক্ষণ জ্বালিয়ে মারবে।